আমি যখন 7 কিংবা 8 এ পড়ি, 9 এও হতে পারে, তখন একটা বিষয় নিয়ে আমার ক্লাসমেটদের সাথে আমার খুবই একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছিল। কারণ আমাদের স্কুলটা ছিল গার্লস স্কুল এবং খুবই টপ ক্লাস স্কুল বলব না, তবে পড়াশোনার মান ছিল। বলা যায় যে স্বায়ত্তশাসিত যেটাকে বলে। তো সেরকম একটা স্কুলে আমি পড়াশোনা করেছি। তো ওই সময় আমাদের স্কুলের নিয়ম ছিল যে প্রত্যেক বৃহস্পতিবার ক্লাসটা ঝাড়ু দিতে হবে এবং প্রত্যেক দিন হচ্ছে একটা করে গ্রুপ থাকবে। সেই গ্রুপের স্টুডেন্টরা এসে ব্ল্যাকবোর্ড, ডেস্ক এগুলো ক্লিন করবে। তো আমার যখন আসলে এই সময়টা আসতো, তখন আমার খুব মেজাজ গরম থাকতো। কারণ প্রত্যেকদিন টিফিন আওয়ারেই কিছু মেয়ে ক্লাসে চুল আঁচড়াতো। যখন চুলটা চিরুনি করতো, প্রচুর চুল পড়তো তাদের এবং ওই সময়টা আমারও অনেক বড় চুল ছিল এবং অনেক চুল ঘন ছিল। তো আমার চুলের ক্যাটাগরিটাই একটু ঘন টাইপের, কিন্তু আমি খুব বিরক্ত হতাম কারণ চুল পড়াটা আমার খুব অপছন্দের ছিল। যদিও ওই সময়টা আসলে কেন চুল পড়ে বা চুল পড়ার আসলে মেইন কারণ কী, এগুলো আসলে বুঝতাম না, ছোট ছিলাম। তো আমার যারা ক্লাসমেট ছিল তারাও অবশ্যই আমার মতোই সমবয়সী ছিল, কিন্তু কেন জানি তাদের চুল পড়তো। তো আমার খুব বিরক্ত লাগতো। বিরক্ত লাগা থেকে আমি একদিন খুব আসলে অহংকারের সাথেই বলছিলাম যে, "কী তেল মাখো নাকি শ্যাম্পু মাখো যে তোমাদের আসলে চুল পড়ে, আমার তো পড়ে না।" আসলে অহংকার পতনের মূল। আমার এখন এত পরিমাণ চুল পড়ে এবং সেই ক্লাস 9-10 এ যে পরিমাণ চুল আমার ছিল, তার 1% চুলও এখন আসলে আমার মাথায় নেই। তবে এটা আসলে সময়ের সাথে সব কিছুই মেনে নিতে হয়। কারণ সময় কথা বলে। আমার ক্লাস 9-10 এর যে বয়স ছিল বা ইন্টারমিডিয়েটের যে বয়স ছিল, সেই বয়সটাও এখন আমার নেই এবং ওই বয়সে আমার শরীরের যে কন্ডিশন ছিল, সেটাও এখন আমার নেই। বয়সের সাথে যেমন পরিবর্তন হয়, আমার পরপর 2টা সি-সেকশন এবং বাচ্চাদের জন্য প্রচুর মেডিসিন নিতে হয়েছে, অপারেশন সব কিছু মিলায়ে আসলে চুল পড়ে, রাত জাগা বিভিন্ন কারণ, এটা আমরা সবাই জানি। তো আসলে ওই সময়টা যত্ন না করলেও এখন আসলে বুড়িকালে ছুরি হওয়ার যে একটা আপ্রাণ চেষ্টা, সেটা আমি এখন প্রত্যেক শুক্রবার করার চেষ্টা করি। তো তারই একটা চেষ্টা ছিল এই শুক্রবারে আমি আমার ছাদ বাগান থেকে আসলে যেগুলো গাছ আছে আয়ুর্বেদিক টাইপের, যেগুলো দিলে চুলের গ্রোথটা একটু হলেও ভালো হবে। মাঝে একদমই যত্ন করতাম না, কিন্তু এখন চুলের অবস্থা একেবারেই নাজেহাল। তাই একটু চেষ্টা করি প্রত্যেক শুক্রবার একটু হলেও ট্রাই করি চুলের একটু হলেও যত্ন নেওয়ার। তো এই তো।